ভিডিওটা দেখে সবাই গেস করেন কি হতে পারে। আসসালামু আলাইকুম। আমি জীবনের প্রথম পুরি বানালাম। পুরিটা এত সুন্দর হবে কখনো ভাবি নাই। আমার বাচ্চারা সব সময় বাহিরের খাবার খেতে পছন্দ করে, তাই ভাবলাম ঘরেই বানিয়ে খাওয়াই। ঘরের বানানো খাবার যতটা স্বাস্থ্যসম্মত হয়, বাহিরের খাবারটা ততটা স্বাস্থ্যসম্মত হয় না, তাই চেষ্টা করলাম। তো এত সুন্দর পুরি হবে আমি কখনো ভাবতে পারিনি। এটা ডাল পুরি ছিল। তো পুরি বানানোর জন্য প্রথমে ময়দাটা মাখিয়ে ৩-৪ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর ডাল সিদ্ধ করে ভিতরে দেওয়ার জন্য ডালের পুরটা তৈরি করে নিলাম। অনেক আগে আরও একবার পুরি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন পুরি হয়নি। ময়দার ভিতরে যখন ডালের পুরটা দেব, দিয়ে যখন একটু বেলুন দিয়ে যখন চাপ দিয়ে একটু বেলবো, তখন পুরের ভিতর থেকে ডালটা ফেটে বের হয়ে যেত। তো এবার এত সুন্দর হয়েছে যে দোকানের পুরিকেও ফেল করবে। আমার বাচ্চারা দেখে তো অনেক আনন্দিত, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। পুরি সুন্দর করার জন্য অনেকগুলা টেকনিক ফলো করতে হয়, যেমন বেশি জালে বা বেশি আঁচে পুরিটা ভাজা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। এই যে আমার তেলটা বেশি চলে আসছিল, এই জন্য পুরিটা তেতিয়ে গেছে, কেমন বেশি একটু পুরা পুরা ভাব চলে আসছে। তো এই পুরা পুরা ভাবের জন্য একটা পুরির সাথেই আরেকটা পুরি দিয়ে দিলাম। আমার বাচ্চারা দেখে তো বলতেছে যে আম্মু তুমি তো অনেক স্বাদ করে পুরি বানাতে পারো, আর আমাদের বাহির থেকে কিনে খেতে হবে না। তো আমিও ভাবলাম যে এভাবে যদি সপ্তাহে 2-1 দিন ঘরে তৈরি করে দেওয়া যায়, তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, যেহেতু বাচ্চারা বাহিরের খাবারটা পছন্দ করে। যে সকল মায়েরা ঘরের তৈরি খাবারগুলো তাদের বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করে, তো যারা যারা এইসব জিনিসগুলো পারে, তাদের কাছে খুব আনন্দের মনে হয় যে অন্যদের সাথে শেয়ার করি। ওই মনে হওয়া থেকেই আপনাদের সাথে শেয়ার করার চিন্তা ভাবনা চলে আসছে, কারণ এটাও প্রত্যেকটা মায়ের এক একটা প্রতিভা।